বেগমপাড়ায় ছুটছেন সাহেবরা, এটি কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। এ খবরে বলা হয়েছে, ঘুষ, দুর্নীতিসহ নানা অবৈধ উপায়ে দেশের সাধারণ মানুষের টাকা লুটে নিয়ে একদল বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়ায়, কেউ বা দুবাইয়ে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। একসময় ওইসব সাহেব দেশে টাকা লুট করতেন, আর তা নিজেদের বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন। এখন ওই সাহেবদেরও অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে বলে জানা যায়। বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরও জানা যায়, মামলা, জেল জরিমানা আর শাস্তির ভয়ে তারা বিভিন্ন উপায়ে ওইসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তত পাচারের 1 লাখ কোটি টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। বেগমপাড়ায় ছুটছেন সাহেবরা, এটি কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। এ খবরে বলা হয়েছে, ঘুষ, দুর্নীতিসহ নানা অবৈধ উপায়ে দেশের সাধারণ মানুষের টাকা লুটে নিয়ে একদল বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়ায়, কেউ বা দুবাইয়ে, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে। দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সুবিধাবাদী আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। একসময় ওইসব সাহেব দেশে টাকা লুট করতেন, আর তা নিজেদের বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন। এখন ওই সাহেবদেরও অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে বলে জানা যায়। বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরও জানা যায়, মামলা, জেল জরিমানা আর শাস্তির ভয়ে তারা বিভিন্ন উপায়ে ওইসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তত পাচারের 1 লাখ কোটি টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।